আমি যখন সূরা আল-আসরের শিক্ষা নিয়ে আরও গভীরভাবে চিন্তা করি, তখন উপলব্ধি করি যে এই সূরা শুধু সময়ের গুরুত্ব সম্পর্কে কথা বলে না, বরং এটি আমার সফলতা ও ব্যর্থতা সম্পর্কে সম্পূর্ণ দৃষ্টিভঙ্গিকে বদলে দিতে চায়। আমি অনুভব করি, পৃথিবীতে আমরা প্রায় সবাই সফলতা এবং ব্যর্থতাকে একইভাবে সংজ্ঞায়িত করি। একজন ছাত্র যদি স্কুল থেকে বহিষ্কৃত হয়, আমরা তাকে ব্যর্থ মনে করি। কেউ যদি পরীক্ষায় অকৃতকার্য হয়, আমরা তাকে ব্যর্থ বলি। কেউ যদি চাকরি হারায়, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয় বা সমাজে সম্মান হারায়, আমরা ধরে নিই সে জীবনে পিছিয়ে গেছে। আমি যখন মানুষের সাধারণ চিন্তাধারার দিকে তাকাই, তখন দেখি ধর্ম, সংস্কৃতি কিংবা পারিবারিক পরিচয় ভিন্ন হলেও সফলতা ও ব্যর্থতার ব্যাপারে অধিকাংশ মানুষের ধারণা প্রায় একই। ধনী হওয়া সফলতা, আর্থিক সংকটে পড়া ব্যর্থতা। সম্মান পাওয়া সফলতা, অপমানিত হওয়া ব্যর্থতা। ক্ষমতা অর্জন করা সফলতা, ক্ষমতা হারানো ব্যর্থতা। কিন্তু আমি অনুভব করি, সূরা আল-আসর এসে এই প্রচলিত ধারণার ওপর এক নতুন আলো ফেলে। এটি যেন আমার চোখে একটি নতুন চশমা পরিয়ে দেয়। সেই চশমা দিয়ে আমি যখন পৃথিবীকে দেখি, তখন আগের মতো আর কিছুই দেখতে পারি না। তখন সফলতা ও ব্যর্থতার সংজ্ঞা বদলে যেতে শুরু করে। আমি ভাবি, যদি একজন মানুষ গৃহহীন হয়, সাধারণত আমরা তাকে সফল বলি না। যদি কাউকে তার দেশ থেকে বের করে দেওয়া হয়, আমরা তাকে সফল হিসেবে দেখি না। যদি কেউ দারিদ্র্যের মধ্যে জীবন কাটায়, সমাজের চোখে সে সফল নয়। কিন্তু আমি যখন আল্লাহর নবীদের জীবন দেখি, তখন এক ভিন্ন বাস্তবতা দেখতে পাই। আমি হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর জীবন নিয়ে ভাবি। তিনি নিজের জাতি ও পরিবার থেকে বিচ্ছিন্ন হলেন। নিজের জন্মভূমি ছেড়ে যেতে বাধ্য হলেন। পৃথিবীর দৃষ্টিতে এটি ছিল ক্ষতি। কিন্তু আল্লাহর দৃষ্টিতে তিনি ছিলেন মানব ইতিহাসের অন্যতম সফল মানুষ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন নিয়ে ভাবি। তাকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছিল। তিনি নিজের জন্মভূমি ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন। কিছু সময় গুহায় আশ্রয় নিতে হয়েছিল। বাহ্যিকভাবে দেখলে মনে হতে পারে এটি ব্যর্থতার গল্প। কিন্তু বাস্তবে তিনি ছিলেন সমগ্র মানবজাতির জন্য সবচেয়ে সফল মানুষ। আমি সাহাবীদের জীবন নিয়ে চিন্তা করি। তাদের অনেকেই নিজেদের সম্পদ, ব্যবসা, ঘরবাড়ি এবং সামাজিক মর্যাদা হারিয়েছিলেন। কেউ কেউ এমন অবস্থায় পৌঁছেছিলেন যে ক্ষুধা নিবারণের জন্য পেটে পাথর বেঁধে রাখতে হয়েছিল। পৃথিবীর চোখে এগুলো ছিল দুর্দশার চিত্র। কিন্তু আল্লাহর কাছে তারা ছিলেন সফলতার উজ্জ্বল উদাহরণ। আমি তখন উপলব্ধি করি, পৃথিবীর সংজ্ঞা এবং কুরআনের সংজ্ঞা এক নয়। আমি আরও লক্ষ্য করি, আজও যখন কেউ ইসলামের দিকে একটু বেশি ঝুঁকে যায়, তখন অনেক মানুষ তাকে সন্দেহের চোখে দেখে। কেউ যদি নামাজে নিয়মিত হয়, কেউ যদি ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করে, কেউ যদি নিজের জীবনকে দিনের আলোকে পরিবর্তন করতে শুরু করে, তখন আশেপাশের মানুষ প্রায়ই ভাবতে শুরু করে যে সে জীবনে পিছিয়ে যাচ্ছে। আমি অনুভব করি, অনেক সময় মানুষ মনে করে, তুমি আগের মতো আধুনিক নেই, তুমি আগের মতো জনপ্রিয় নেই, তুমি খুব বেশি ধর্মীয় হয়ে যাচ্ছ, তুমি জীবনের আনন্দ হারিয়ে ফেলছ। যেন ইসলামের দিকে এগিয়ে যাওয়া মানেই কোনো না কোনো ক্ষতির মধ্যে পড়ে যাওয়া। আমি তখন মানব ইতিহাসের একটি চিরন্তন বাস্তবতা দেখতে পাই। আল্লাহর নবীগণ যখন সত্যের দাওয়াত নিয়ে এসেছিলেন, তখন তাদেরও অনেক মানুষ ব্যর্থ মনে করেছিল। তাদেরকে বলা হয়েছিল, তোমার তো উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, তুমি এ কি করলে? কারণ মানুষের চোখে সফলতার যে সংজ্ঞা ছিল, সেই সংজ্ঞার সাথে নবীদের পথ মিলত না। আমি অনুভব করি, আজও সেই একই ঘটনা ঘটছে। কেউ যদি ইসলামের পথে আন্তরিকভাবে চলতে শুরু করে, অনেকের কাছে সে অদ্ভুত হয়ে যায়।
সে আর আগের মতো গ্রহণযোগ্য থাকে না। তাকে ভিন্ন চোখে দেখা হয়। কখনো কখনো তাকে জীবনের আনন্দ থেকে বঞ্চিত একজন মানুষ হিসেবেও উপস্থাপন করা হয়। আমি উপলব্ধি করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় বলেছিলেন, ইসলাম শুরু হয়েছিল একটি অপরিচিত ও অদ্ভুত বিষয় হিসেবে, এবং একসময় আবার সেটি অপরিচিত হয়ে যাবে। আমি যখন বর্তমান সময়ের দিকে তাকাই, তখন সেই কথার গভীরতা আরও বেশি উপলব্ধি করি। আমি দেখি, এমনকি অনেক মুসলিম পরিবারেও সন্তান ধর্মের দিকে ঝুঁকলে বাবা-মা উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা ভয় পান যে সন্তান হয়তো ভালো চাকরি পাবে না, ভালো ক্যারিয়ার গড়তে পারবে না, সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে না। তারা মনে করেন, দিনের প্রতি বেশি গুরুত্ব দিলে জীবনের সুযোগগুলো হাতছাড়া হয়ে যাবে। আমি অনুভব করি, যদিও কিছু চরমপন্থা ও ভুল ব্যাখ্যা মানুষকে ভয় পাইয়ে দেয়, তারপরও পুরো ইসলামকে সেই দৃষ্টিতে দেখা একটি বড় ভুল। কারণ ইসলাম মানুষকে জীবন থেকে বিচ্ছিন্ন করতে আসে না, বরং জীবনকে সঠিক অর্থ দিতে আসে। আমি তখন নিজের দিকে তাকাই এবং নিজেকে প্রশ্ন করি, আমার সফলতা ও ব্যর্থতার সংজ্ঞা কি সত্যিই কুরআনের আলোকে গঠিত হয়েছে? নাকি আমি এখনও পৃথিবীর প্রচলিত মানদণ্ড দিয়েই সবকিছু বিচার করি? আমি উপলব্ধি করি, আজ অনেক ক্ষেত্রেই ইসলাম আমাদের কাছে শুধু কিছু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। আমরা মুসলিম নাম বহন করি, ঈদ পালন করি, জুমার নামাজে যাই, হালাল খাবার খাই, কিন্তু জীবনের দিকে তাকানোর যে দৃষ্টিভঙ্গি কুরআন আমাদের দিতে চায়, সেটি অনেক সময় আমাদের মধ্যে গড়ে ওঠে না। আমি অনুভব করি, অনেক অমুসলিম যেমন সফলতা ও ব্যর্থতাকে সংজ্ঞায়িত করে, আমরাও প্রায় একইভাবে করি। আমরা একই জিনিসকে সফলতা মনে করি, একই জিনিসকে ব্যর্থতা মনে করি। ফলে ইসলাম আমাদের পরিচয়ের অংশ হয়ে থাকে, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গির অংশ হয়ে উঠতে পারে না। তখন আমি উপলব্ধি করি, কুরআনের প্রথম কাজ ছিল মানুষের পৃথিবী দেখার পদ্ধতি পরিবর্তন করা। কুরআন প্রথমে মানুষের চোখ বদলায়, তারপর তার জীবন বদলায়। কুরআন প্রথমে চিন্তাধারা বদলায়, তারপর আচরণ বদলায়। আমি অনুভব করি, সূরা আল-আসরের অন্যতম বড় উদ্দেশ্য হল আমাকে পৃথিবীকে কুরআনের দৃষ্টিতে দেখতে শেখানো। যেন আমি সফলতা ও ব্যর্থতাকে আল্লাহর মাপকাঠিতে বিচার করি, মানুষের মাপকাঠিতে নয়। তখন আমার হৃদয়ের গভীর থেকে একটি দোয়া বের হয়ে আসে। আমি আল্লাহর কাছে চাই, তিনি যেন আমাকে এমন দৃষ্টি দেন, যার মাধ্যমে আমি পৃথিবীকে কুরআনের আলোকে দেখতে পারি। তিনি যেন আমাকে বাহ্যিক চাকচিক্যের দ্বারা প্রতারিত না হতে দেন। তিনি যেন আমাকে প্রকৃত সফলতার অর্থ বুঝার তাওফিক দেন। আর তিনি যেন আমার জীবনকে এমনভাবে পরিচালিত করেন, যাতে আমি দুনিয়ার চোখে নয়, বরং তার কাছে সফল হতে পারি।